السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر هادم اللذات الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বুজুর্গানে মুহতারাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করছি এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহের মধ্যে থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। উক্ত আয়াত ও হাদিসের আলোকে আমরা আজ জুম্মার বয়ানে সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের আজকের জুম্মার আলোচ্য বিষয়বস্তু হলো মৃত্যুর স্মরণ ও মৃত্যুর জন্য প্রস্তুতি। একজন ইমানদারের মধ্যে যত গুণ থাকা উচিত, আমাদের মধ্যে অনেক গুণ আছে, আপনাদের মধ্যে অনেক গুণ আছে ইমানদার হিসেবে। তার মধ্যে আরো অন্যতম 3টা গুণ অর্জন করতে হবে। এটা ইমানি দায়িত্ব, ইমানদারের ইমানি দায়িত্ব। এই 3টা গুণ তার মধ্যে থাকবে। 1 নম্বর হলো মৃত্যুকে স্মরণ করা। 2 নম্বর হলো মৃত্যুকে ভয় না করা, মৃত্যুকে ভয় না করা। 3 নম্বর মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। এই 3টা গুণ ইমানদারের মধ্যে থাকতে হবে, যেটা কোরআনে কারিমের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে। আমাদের মধ্যে যদি এই গুণগুলা না থাকে, মৃত্যুর চিন্তা নেই, মৃত্যুকে স্মরণ করি না, মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নেই, তাহলে ইমানের মধ্যে ঘাটতি আছে, ইমানের মধ্যে ঘাটতি আছে। ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব এই 3টা গুণ অর্জন করা। 1 নম্বর মৃত্যু স্মরণ, 2 নম্বর হলো মৃত্যুকে ভয় না করা, ভয় না পাওয়া। মৌতের কথা শুনলে ভয় পায়, কুফা মনে করে যে হুজুর আর কোনো বিষয়বস্তু পায় না, শুধু মৌত মৌত, আরো তো অনেক ভালো ভালো কথা আছে, তো মৃত্যুর কথা শুনতেই চায় না।
ভয় লাগে, ভয় করে। তো এটা ইমানি গুণ না। ইমানদারের ইমানি গুণ এটা হতে পারে না যে সে মৌতকে ভয় করবে। 3 নম্বর, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। তো এই 3 বিষয়ে আমরা আজ কিছু আলোচনা শুনবো। প্রথমে মৃত্যু স্মরণ। হাদিস শরীফের মধ্যে আছে, সুনান ইবনে মাজাহ সিয়াসতের একটি হাদিসের কিতাব, 4258 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত আল মাউত। নবীজি আমাদেরকে উপদেশ দিয়েছেন এবং এইভাবে বলছেন, তোমরা সবাই, সকলেই আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত আল মাউত, ওই মৃত্যুর স্মরণ করো যে মৃত্যু জীবনের স্বাদ, আনন্দ ফুর্তিকে মিটায় দেয়, ভুলায় দেয়। দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে তুমি মত্ত হতে পারবা না যদি মৃত্যুকে চিন্তা করো। নবীজি এটাই বলছেন যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, যে মৃত্যু তোমাকে দুনিয়ার স্বাদ, দুনিয়ার ভোগ বিলাসিতা থেকে তোমাকে বিমুখ করবে, দুনিয়া থেকে তোমাকে দূরে রাখবে। দুনিয়ার ধোঁকা থেকে তুমি বাঁচতে পারবা যদি তুমি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। যারা মৌতকে স্মরণ করে না, দুনিয়ার জীবনটাকে মনে করে তারা আসল জীবন, প্রকৃত জীবন, এটাই দেশ, এটাই শেষ। কান্নাকুম তাফলুদুন, কেমন যেন মনে করে সে চিরকাল চিরকাল চিরস্থায়ী সেই দুনিয়াতেই থাকবে, তাকে যে মরতে হবে চিন্তা তার নেই। এই দুনিয়াতে যদি কেউ থাকতে পারতো তাহলে একজনই থাকতে পারতো, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি। আপনার নাম শুনছেন না? একসময় হেফাজতে আমির ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি। বহুত বড় মুহাদ্দিস এবং আলেম ছিলেন বাংলাদেশে। উনি ইন্তেকালের আগ দিয়ে আমি ওনার কাছে মুসলিম শরীফ পড়ছি, সহিহ মুসলিম শরীফ পড়ছি ওনার কাছে। উনি ইন্তেকালের আগ দিয়ে এই একটা কবিতা, আরবি কবিতা প্রায় সময় পড়তেন, প্রায় সময় একটা আরবি কবিতা পড়তেন। লাউ কানাতিদ দুনিয়া তাদুমু লিআহলিহা, লাউ কানাতিদ দুনিয়া তাদুমু লিআহলিহা লাকানা রাসূলুল্লাহি হাইয়া ওয়া বাকিয়া। এই কবিতাটা উনি পড়তেন। এর অর্থ হলো, এই দুনিয়াতে যদি কোন এক ব্যক্তি থাকতো, যে একজন ব্যক্তি কেবল দুনিয়াতে থাকবে আর কেউ থাকবে না, সবাই মারা যাবে, একজনই থাকবে, এরকম যদি সুযোগ থাকতো আর দুনিয়া যদি ছাড় দিত কাউকে, তাহলে এই দুনিয়াতে কেবল একজনই থাকতে পারতো, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু। তাকে কবরে যাওয়া লাগতো না, তাকে গোসল কাফন দাফন কিছুই করা লাগতো না, অথচ আল্লাহর প্রিয় বন্ধু, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, মহামানব, ওনাকেও কবরে যাওয়া লাগছে। তার মানে এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, মৃত্যু অবধারিত, অবশ্যই মৌত আসবে, কোনো সন্দেহ নেই। আর এমন না যে দাড়ি পাকলে, বৃদ্ধ হলে তারপরে আজরাইল আসবে, এমন নাকি? গোরস্থানে আজিমপুর বলেন, আরো যত গোরস্থান আছে ঢাকা শহরে, আপনারা গিয়ে দেখেন অনেক জোয়ান যুবকদেরও কবর আছে। তারাও হয়তো বা মনে করেছিল যে দাড়ি পাকবে, বৃদ্ধ হব, তারপরে আজরাইল আসবে, মৌত আসবে। না, এমনটা না। আবার অসুস্থ হলে মৌত হয়, সুস্থ হলে মৌত হয় না, এমন নাকি? অসুস্থ ব্যক্তিরা মারা যায়, এই সুস্থ ব্যক্তিরা মারা যায় না, সুস্থ ব্যক্তিও মারা যায়। এটাই মৃত্যুর চিন্তা, যে মৃত্যুর জন্য, মৌতের জন্য, কবরে যাওয়ার জন্য অসুস্থ হওয়া জরুরি না। সুস্থ ব্যক্তিও কবরে যেতে পারে, হঠাৎ মারা গেছে কোনো কারণে। মৌতের জন্য বৃদ্ধ হওয়া জরুরি না, যৌবন বয়সেও কবরে চলে যেতে পারে। দর্জির কাছে কাপড় দিছে জামা বানানোর জন্য, জামাটা নিয়ে আসার আগেই তার কাছে কাপড়ে কাপড় চলে আসছে,
হয় কিনা? হতে পারে। সে জামা এখনো নিয়ে আসতে পারে না দর্জি থেকে, তার আগে কাপড়ে কাপড় চলে আসছে। মৌত এমন এক জিনিস, এর জন্য কোনো ছুটি নেই। আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতের জিম্মাদারি এই মৃত্যুর, তো ওনার কোনো সাপ্তাহিক বা মাসিক বাৎসরিক কোনো ছুটি নেই যে ঈদের দিন একটা খুশির দিন, এই দিনে এটা অফ থাকুক, কারোর মৌত দরকার নেই, এমন নাকি? ঈদের দিন মানুষ মারা যায় না? ঈদের দিনেও মানুষ মারা যাচ্ছে, ঈদের দিনেও জানাজা হয়। ঈদের নামাজ হচ্ছে আমাদের জেলাতে, আমি দেখছি ঈদের নামাজ, ঈদ উল ফিতর নামাজ পড়ছে, নামাজের পরে সাথে সাথে জানাজাও দিচ্ছে। তার আগের দিন সড়ক দুর্ঘটনায় মারা গেছে মার্কেটিং করতে গিয়ে। তো ঈদের দিনও জানাজা হয়, শুক্রবারেও জানাজা, শুক্রবারে অফিস বন্ধ হতে পারে কিন্তু আজরাইল আলাইহিস সালামের কাজ বন্ধ নেই, শুক্রবারেও মওত হবে। এমন কোনো ওয়াক্ত নেই যে ওয়াক্তে জানাজা হয় না। বিশেষ করে যারা আপনারা হজে বা উমরায় গেছেন দেখছেন, কোন ওয়াক্তে জানাজা হয় না। ফজরে জানাজা, জোহরে জানাজা, আসরে জানাজা, মাগরিবে জানাজা, ইশায় জানাজা, সব সময় জানাজা। এবং একজন দুইজনের জানাজা না, আসসালাতু আলাল আমওয়াত এলান করে। আমওয়াত মানে বহু বচন, যে এখানে মৃত ব্যক্তি একজন না, অনেক মৃত ব্যক্তি হাজির। ফজরের সময়, জোহরের সময় অনেক মৃত ব্যক্তি হাজির। জোহর এবং আসর বাইতুল্লাহতে একেবারে শর্ট টাইম, অল্প সময়ের মধ্যে তারা আসর পড়ে, দ্রুত সময়। তো জোহরে এতগুলি মানুষের জানাজা হলো, আসরে আবার অনেক মানুষ। কোথা থেকে আসলো? ওরা সৌদির মানুষ তার ওই জায়গায় আসে নাই, কত দূরে, সৌদি তো অনেক বড় দেশ, দাম্মাম, রিয়াদ, এই সমস্ত জায়গা থেকে তো সবাই নিয়ে যাবে না লাশ। তো দেখেন, এমন কোন সময় নেই যে সময় মানুষের জানাজা হচ্ছে না, মৌত হচ্ছে না। সুস্থ, অসুস্থ, জোয়ান, বৃদ্ধ, যে কোনো ব্যক্তির মৌত হতে পারে। হ্যাঁ, জানাজায় গিয়েছিল, তো সাথী ভাইরা বলতেছে চলো যাই, দাফনে শরীক হই, সব বেশি পাওয়া যাবে। তো বলতেছে আমি ব্যস্ত, সময় নেই। দাফনে শরীক হলে আধা ঘন্টা সময় হয়তো বা বেশি ব্যয় হবে, সে ব্যস্ত, কবরস্থানে যেতে পারবে না। রাস্তায় উঠছে, গাড়ি এসে মেরে দিছে, পরে আধা ঘন্টা সময় দিতে পারতেছিল না, এত ব্যস্ত, চিরকালের জন্য চলে গেল সেই গোরস্থানে। ব্যস্ত মানুষ, আমাদের থেকে অনেক মহাব্যস্ত, ব্যস্ত না মহাব্যস্ত মানুষ কবরস্থানে শুয়ে আছে। কি বলেন? কবরে কি শুধু বেকাররা যায়? অকর্মা, কাজ কাম নেই, বাড়িতে বসেছিল, শুয়েছিল, তাই আজরাইল তার কাছে আসছে যে দেশে থাকার দরকার নেই, এরকম নাকি? না ব্যস্ত মানুষরা গেছে কবরে? আজরাইল এগুলা দেখে না যে অনেক কাজ থাক না। আমরা যে বলি কাজ কাম আছে অনেক, ব্যস্ততা আছে অনেক, না, মৃত্যুকে সবাইকে স্মরণ করতে হবে, মৃত্যু সবাইকে স্মরণ করতে হবে, প্রত্যেকের কাছে আসবে মৌত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, আমাদের জীবনটা একটা এই মোমবাতির একটা আগুনের মতো। একটা মোমবাতি যদি কেউ ফাঁকা জায়গায়, খোলা জায়গায় একটা মোমবাতি জ্বালালো, তো চারিদিকে বাতাস বইতেছে, মোমবাতির আলোটা দেখবেন একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার, সবসময় একটা আতঙ্ক, যে কোনো সময় নিভে যেতে পারে। চারিদিক থেকে বাতাস যেভাবে তাকে আঘাত করতেছে ওই আগুনের উপর, যে কোনো সময় নিভে যেতে পারে। তা আমাদের জীবনটা এরকমই, ওই মোমবাতির আগুনের মতো, খোলামেলা জায়গাটা মোমবাতি যেভাবে জ্বলে, আমাদের জীবনটা ঠিক এইভাবেই চলতেছে। গাছের ডালে পাখি এসে বসে, তো দেখবেন পাখি চুপচাপ বসে না, শর্টকট করে। আপনি এইদিকে ফিরেছেন, আবার ফিরেছেন, দেখছেন পাখি নেই, তার মানে ওই পাখিটা ওখানে স্থায়ীভাবে থাকার জন্য আসে নাই, আসছিল, বসছে, একটু হয়তো আরাম করছে, আবার চলে গেছে। আমাদের জীবন দুনিয়াটা এরকমই, পাখির মতো, আসছি, এই একটু হাঁটাচলা ঘোরাফেরা করলাম, আনন্দ ফুর্তি করলাম, আবার চলে গেছে কবে। দুনিয়াতে আসার আগেই আমাদের মৃত্যু লেখা হয়ে যায়, অবাক হয়ে যাবে। আমরা দুনিয়াতে আসার আগেই কবে মারা যাব এটা লিপিবদ্ধ হয়ে যায়।
অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং আপনি যে বলবেন যে না ও মৌত, এ কথা পছন্দ হয় না, মৃত্যুর কথা স্মরণ করব না, ভালো লাগে না, আপনার ভালো না লাগলেও আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম তখনই আল্লাহ তাআলা দুনিয়াতে আসার আগেই কবে মারা যাব সেটা লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে এখনো আসে নাই, এটা বুখারী রিওয়ায়াত, বুখারী শরীফের মধ্যে আসছে। 2968 নম্বর হাদিস বুখারী শরীফের, 2968 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তো 5টা জিনিস লেখা হয়। কয়টা জিনিস? মায়ের পেটে থাকতে 5টা জিনিস লেখা হয়। 1 নম্বর হলো তার রিজিক, সে দুনিয়াতে কি খাবে। 2 নম্বর তার মৌত, কোথায় সে মারা যাবে। 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার 1 নম্বর রিজিক, 2 নম্বর মৌত, 3 নম্বর হলো রিজিক, মৌত, 3 নম্বর হলো আমল, সে কি কাজ করবে দুনিয়াতে। 4 নম্বর হলো শাকিগুন, সে দুনিয়াতে হতভাগা হবে, আম সাইদুন, না সে নেকবক্ত হবে, ভালো হবে না মন্দ হবে, কি কাজ করবে। এই 3টা, রিজিক এবং তার মৌত, এই 5টা জিনিস মায়ের পেটে লেখা হয়ে যায়। তা কবে মারা যাবে দুনিয়াতে আসার আগেই লেখা হয়ে যাচ্ছে। এটা কেমন যেন এমন হলো যে একজন ব্যক্তি ট্রেনে উঠতেছে, রেলে ওঠে যে মানুষ, রেলে থাকার জন্য ওঠে না নামার জন্য ওঠে? কি বলেন আপনারা? বিমানে আমরা যারা উঠি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য দূরে, বিমানে কেউ থাকার জন্য বিমানে ওঠে না বিমান থেকে নামার জন্য বিমানে ওঠে? ওখানে কিন্তু কেউ থাকে না, আর থাকার নিয়ে থেকে ওঠেও না। যে একটা বিশেষ প্রয়োজনে আসছি কিছুক্ষণের জন্য, এই সিট ছাড়তে হবে। যে সিটে বসে সেও জানে এই অল্প কিছুক্ষণের মধ্যে এই সিট আমাকে ছাড়তে হবে। তো যে বিমানে ওঠে সে বিমান থেকে নামার জন্যই বিমানে ওঠে। তা আমরা যারা দুনিয়াতে আসছি দুনিয়া থেকে যাওয়ার জন্যই দুনিয়াতে আসছি। একটা হাদিস আছে সিলসিলাতুল আহাদিস সহিহা, এই হাদিস হাদিসের কিতাবে 139 নম্বর হাদিস, এই 831 নম্বর হাদিস, 831 নম্বর হাদিস, হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে জিবরাইল আলাইহিস সালাম একবার নবীজির কাছে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে 3টা কথা বলছেন। 3টা কথা দেখেন। 1 নম্বর কথা, ইসমা শিতা, হে মুহাম্মদ, আপনার যতদিন থাকতে মন চায় দুনিয়াতে থাকেন, যতদিন থাকতে মন চায় আপনি দুনিয়াতে থাকেন। ফাইন্নাকা মাইয়িত, কিন্তু জেনে রাখেন একদিন না একদিন অবশ্যই আপনাকে মৃত্যুবরণ মৃত্যুবরণ করতে হবে, আপনাকে মরতে হবে। আল্লাহ তাআলা এই একটাই সুযোগ, এই সুযোগটা কেবল একজনকেই দিয়েছিলেন যে যতদিন আপনার থাকতে মন চায় আপনি থাকতে পারেন। আমাদের নবী 63 বছর বয়স পাইছিলেন, 63 বছর, কিন্তু এটা নবীজির জন্য একটা অপশন ছিল, সুযোগ ছিল। আমাদের কাউকে এই সুযোগটা দেওয়া হয় নাই, কাউকে এই সুযোগটা দেওয়া হয়নি যে তুমি কতদিন দুনিয়াতে থাকতে চাও তুমিই বলো। এটা কেবলমাত্র নবীজিকে আল্লাহ তাআলা বলছিলেন যে আপনার যদি আরো থাকতে মন চায় আরো থাকতে পারবেন, ইসমা শিতা, কিন্তু একদিন না একদিন আপনাকে মরতে হবে। সূরা জুমারের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আগে যত নবী আসছিল তারাও মারা গেছে, আপনাকেও মরতে হবে, আপনিও মারা যাবেন। এই দুনিয়াতে যে আসবে সবাইকে মারা যেতে হবে, সবাই মারা যাবে। 2, 1 নম্বর কথা যে যতদিন থাকতে মন চায় থাকেন, কিন্তু মরতে হবে। 2 নম্বর কথা হলো ওয়াহিবা মান শিতা ফাইন্নাকা মাফারিকুহু, এই দুনিয়াতে আপনি যাকেই পছন্দ করেন, যাকেই পছন্দ করেন না কেন একদিন না একদিন তাকে ছাড়তে হবে। ঘর বাড়ি পছন্দ, জমি জায়গা পছন্দ, বিবি বাচ্চা পছন্দ, ছাড়তে হবে। চিরকাল থাকবে না, পাশে সাথে থাকবেন, ছাড়তেই হবে। আপনি না ছাড়লেও জোর করে আজরাইল আলাইহিস সালাম নিয়ে যাবেন। 2, 3 নম্বর কথা হলো ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিউন বিহি, যত আমল করতে মন চায় করেন, কিন্তু এর বিনিময় আপনি পাবেন, প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। দুনিয়াতে যা আমল করতেছেন এর বিনিময় আপনি পাবেন।
এই তিনটা কথা জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলছেন। মৃত্যু এমন এক জিনিস, কবে হবে, কোথায় হবে, কিভাবে হবে, কখন হবে, কোথায় হবে এবং কিভাবে হবে, এই তিনটার আমরা কেউ জানি না, এই তিনটার আমরা খবর রাখি না। আমাদের একজন প্রিয় ভাই, জুলাই যোদ্ধা, এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাই, গত জুমার দিন উনি তো জুমার নামাজ পড়ছেন, জুমার সময় ওনার জানা ছিল না এরকম একটা কঠিন মুহূর্তের সম্মুখীন হতে যাচ্ছেন, ওনার জানা ছিল না। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, শাহাদাতের মর্যাদা আল্লাহ ওনাকে নসিব করেন। আহ এরকম দেশ প্রেমিক আহ খুবই কম। আমি গত জুমায় সম্ভবত এই দেশত্ববোধ, দেশপ্রেম এ বিষয়ে আমি কথা বলছিলাম। তো মুখে তো এরকম বলনেওয়ালা বহুত মানুষ আছে, দাবিদার, আমার দেশ, আমাদের দেশ, আমরা দেশকে ভালোবাসি, কিন্তু কাজে পরিণত এবং বাস্তবিক অর্থে প্রমাণ করে দেওয়া যে সমস্ত ভাইরা করছেন এই যাবৎ, তার মধ্যে অবশ্যই ওসমান হাদি ভাইয়ের নাম লেখা থাকবে এদেশ। আল্লাহ, তো কবে মৌত হবে এবং কোথায় হবে, কিভাবে হবে, এই তিনটা জিনিস আমরা কেউ জানি না। কে জানে? আল্লাহ তাআলা জানে। কখন হবে মৌত, কোথায় হবে মৌত এবং কিভাবে হবে মৌত, আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা লোকমানের 34 নম্বর আয়াতের মধ্যে 5টা কথা আছে। 21 নম্বর পারা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যাকে মদিনার ইমাম বলা হতো, ইমাম মালিক 4 ইমামের একজন, মালিক বিন আনাস, 93 হিজরিতে ওনার জন্ম, 93 হিজরি। ওনাকে মদিনার ইমাম বলা হতো, জান্নাতুল বাকিতে ওনার কবর। তো উনি মদিনাতেই থাকতেন। মক্কায় যাবেন হজের জন্য, নফল হজ, কিন্তু ওনার খুবই ইচ্ছা যে আমার মওতটা যেন মদিনাতেই হয়, এই শহরের জন্য আমার মওত হয়। কিন্তু যদি মক্কায় যাই আর সেখানে যাওয়ার পরে যদি মওত হয়ে যায়, তাহলে তো আমার আশা পূরণ হবে না। তো চিন্তায় আছেন, হজে যেতে মন চাচ্ছে, আবার ওই ভয়টাও করতেছেন যে সেখানে মওত হয়ে যায়, মদিনায় তো মওত হলো না। তো রাতে একদিন স্বপ্নে দেখছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হজে যেতে চাই, আবার এই ভয়টাও করতেছি যে সেখানে যদি মওত হয়ে যায়, তা আমার ইচ্ছা এখানে আমার মওত হোক। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে 5 আঙ্গুল দেখাইছেন, এইভাবে হাত দেখাইছে, দেখায় ওনার স্বপ্ন ভেঙে গেছে। নবীজি কিছুই বলেন নাই, ইমাম মালিকের কথা শুনে নবীজি কিছুই বলেন নাই। ওনার স্বপ্ন জাগ্রত হওয়ার পরে এই স্বপ্নের তাবিরের জন্য আল্লামা ইবনে সিরিন, বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকার যিনি ছিলেন ওই জমানার, তো ওনার কাছে একজন ব্যক্তি পাঠিয়ে দিয়েছেন যে স্বপ্নের তাবির কি, ব্যাখ্যা কি। তো আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাতের 5 আঙ্গুলের ব্যাখ্যা করছেন যে কোরআনে কারিমের সূরা লোকমানের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে 5টা কথা বলছেন, এই 5টা কথা মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মালিককে বলছেন যে এমন 5টা বিষয় আছে যে 5টা বিষয় এক আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এক, কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় হবে, কতটুকু হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান ভালো হবে না মন্দ হবে, কি হবে, এটা আল্লাহই ভালো জানে। ওয়া মা তা, তিনটা গেল। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ আগামীকাল কি করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তার আগামীকাল কি সংগঠিত হয়ে যাচ্ছে, হতে যাচ্ছে তার সামনে, সে জানে না। এবং ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, পঞ্চম নম্বর হলো সে কোথায় মারা যাবে, তার মৃত্যু কোথায় হবে, এটা এক আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মালিককে এটাই বলছেন যে তোমার কোথায় মওত হবে এটা আমি নবীজিও জানি না, আমিও বলতে পারবো না।
তো উনি মদিনাতেই ছিলেন, মদিনা থেকে আর বাইর হননি। এর আগে ফরজ হজ করছেন, বাইর হননি, মদিনাতেই ছিলেন। তো মৃত্যু এমন এক জিনিস, এটা আমাদের কারোর সামনে কোনো নিশ্চয়তা নেই, কখন হবে, কিভাবে হবে, কোথায় হবে, আমরা কেউ জানি না। যে কোনো সময় ভাগার কোনো সুযোগ নেই, বাঁচার কোনো সুযোগ নেই, পালানোরও কোনো সুযোগ নেই। 28 নম্বর পারা সূরা জুমা 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দেন, তোমরা যদি মৃত্যু থেকে পালাতে চাও, ওই মৃত্যু তোমাদেরকে তাড়ায়ে ধরবে। মৃত্যু তোমাদেরকে পিছন দিক দিয়ে দৌড়ে তোমাদেরকে ধরবে। মৃত্যু এবং রিজিক এই দুইটা গাড়ির মতো, দুইটা আলাদা দুইটা গাড়ি, যে দুইটা গাড়ি আপনার দিকে ছুটতেছে, আপনার দিকে ছুটতেছে। বাকি এই দুই গাড়ির মধ্যে গতি বেশি, রিজিকের গাড়ির গতি বেশি। বুঝছেন? রিজিক, এটা আমি একটা উদাহরণ দিয়ে বললাম আর কি, সরাসরি হাদিসে এইভাবে নেই, কিন্তু এই হাদিসের ভাবত্ব এটা। রিজিক এবং মৌত এই দুইটা কেমন যেন দুইটা গাড়ি, আপনার দিকে এই দুইটা গাড়ি ছুটতেছে। আর এই দুই গাড়ির মধ্যে গতি বেশি কার? রিজিকের গাড়ির গতি বেশি, মৌতের গাড়ির গতি কম। তার মানে রিজিক আগে যায়, মৃত্যু পরে আসে। এমন হয় না যে মৌত চলে গেছে, মৌতের গাড়ি, রিজিক রয়ে গেছে। দুনিয়াতে এরকম কোনো ব্যক্তি নেই যে সে মারা গেছে কিন্তু তার নামে যে লিপিবদ্ধ কিছু রিজিক ছিল সেটা এখনো রয়ে গেছে। এরকম কোনো ব্যক্তি নেই। তার রিজিকটা সে শেষ করবে, তারপরে তার মৌত হবে, কিন্তু মৃত্যু হবেই হবে। বাঁচার কোনো সুযোগ নেই, পালানোর কোনো সুযোগ নেই। আমরা ইমাম সাহেবরা কত এলান করি যে অমুক ইন্তেকাল করছে, অমুক মারা, ইমাম সাহেবরা তো এলান করে। আবার দেখা যায় ওই ইমাম সাহেবের এলান করা হচ্ছে যে অমুক ইমাম সাহেব মারা গেছে। এলান করা হয় না যে ইমাম সাহেব মারা গেছে। ইমাম সাহেবের জানাজা, সারা জীবন উনি কত জানাজা পড়াইছেন, এখন ইমাম সাহেবের জানাজা পড়ানো হচ্ছে। কত মানুষের আপনি গোসল দিচ্ছেন, একটা সময় আপনাকে গোসল দেওয়া হচ্ছে, আপনাকে গোসল দেওয়া হচ্ছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে, একটা হাদিস আছে ইবনে মাজার মধ্যে, 4259 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবা নবীজিকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আকিয়াসুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? এই ধরেন আমরা এখানে আছি, আমাদের মধ্যে জ্ঞানী কে? এই তো আমরা প্রত্যেকে, আমি সহ সবাই মনে করি আমি তো কম জ্ঞানী না। সবাই তো কম বেশি নিজেদেরকে জ্ঞানী মনে করি। আপনারা না হলেও সবাই, অনেকেই নিজেদেরকে জ্ঞানী মনে করে, বুদ্ধিমান মনে করে, চালাক চতুর মনে করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী কাদেরকে বলছেন দেখেন, ইবনে মাজার রিওয়ায়াত 4259 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জ্ঞানী ওই ব্যক্তি, বুদ্ধিমান চালাক ওই ব্যক্তি, আকসারুহুম যিকরাল লিল মাউত, তোমাদের মধ্যে যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী। এই আমাদের মধ্যে কথার কথা, এই যে কজন আমরা আছি, আমাদের মধ্যে যারা যত বেশি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে সে হলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বেশি জ্ঞানী। হ্যাঁ, এই জন্য আমার ভাইরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, যে আমাকেই মরতে হবে, একা একা যেতে হবে কবরে। সূরা মারিয়ামের একটা আয়াত আছে, 95 নম্বর আয়াত, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, তোমাদের সবাইকে কবরে আসা লাগবে একা একা, আমার কাছে আসতে হবে, একাকী আসতে হবে। বন্ধু বান্ধব সাথী সঙ্গী অমুকের সাথে আমার পরিচয় আছে, হ্যাঁ অমুক অফিসারের সাথে আমার সম্পর্ক আছে, অমুক বাহাদুরের সাথে আমার সম্পর্ক আছে, সে আমার ঠেকাবে বাঁচাবে, সুযোগ নেই। একাকী যেতে হবে, হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে একাকী। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একা একা যেতে হবে। তো মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুকে চিন্তা করা, এটা আমাদের 1 নম্বর দায়িত্ব, জিম্মাদারি। ইমাম গজালী রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে উদাহরণ দিয়েছেন, যে মৃত্যুর উদাহরণ দিয়েছেন কিভাবে, মৃত্যু স্মরণ উনি এভাবে বুঝাইছেন, যে একজন ব্যক্তিকে বাঘ তাড়া করছে, বাঘের ভয়ে সে দৌড় মারছে, বাঘ আসতেছে, দাওয়া করছে তাকে, সে একটা কুয়ার মধ্যে লাফ দিছে, লাফ দিবে বাঁচার জন্য, একটা দড়ি দেখছে, ওই দড়ি ধরে ঝুলে পড়ছে, কারণ কুয়ার নিচে দেখছে বিষাক্ত কিছু সাপ আছে, নিচে পরিত্যক্ত কুয়া, পানি নেই, নিচে বিষাক্ত সাপ। তো দড়ি ছিল, দড়ি ধরে ঝুলে পড়ছে, বাঘ থেকেও বেঁচে গেল, সাপ থেকেও বাঁচলো।
ইমাম গজালি রহমতুল্লাহ উদাহরণ দিচ্ছেন। এরপর কি হলো, এই যে দড়িতে ঝুলেছিল, এই দড়ির সাথে মৌমাছির কিছু চাক ছিল ছোট, এর মধ্যে মধু আছে। তো সে অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করেছে, পিপাসার্ত অবস্থা আছে, ক্ষুধার্ত অবস্থা আছে, তো ওখান থেকে মধু খাচ্ছে। এর মধ্যে তার নজর পড়লো যে যে দড়িটা ধরে ঝুলে আছে, এই দড়ির পাশে দুইটা ইঁদুর, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, সাদা আর কালো ইঁদুর, দুইটা ইঁদুর এসে ওই দড়ি কুড়ে কুড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে দড়ি। আর সে মধু খাচ্ছে পিপাসার কারণে, ক্ষুধার্তের কারণে। একটা সময় যে ওই ইঁদুর, দুইটা ইঁদুর যে দড়ি এই যে কুড়ে কুড়ে খাচ্ছে, তার পরিণাম যে কি হবে, সে কোন দিকে যাচ্ছে একটু পরে, তার কি হবে পরিণাম, সে ভুলে গেছে, ওই মধুর দিকে তাকায়। তো উনি দুনিয়াদারদের উদাহরণ দিচ্ছে ঠিক এইভাবে, যে দুনিয়াদাররা যারা মৃত্যুকে স্মরণ করে না, তাদের অবস্থা এমন। দুনিয়ার মধ্যে ওই দড়ি দড়ি ঝুলে আছে, কবরের সাপের কোনো চিন্তা নেই, আযাবের কোনো চিন্তা নেই। আর দুইটা ইঁদুর মানে, একটা সাদা ইঁদুর মানে দিন, আর কালো ইঁদুর মানে রাত। আর ওই দড়িটা হলো তার জীবন। এই দিন এবং রাত তার জীবনকে কুড়ে কুড়ে খাচ্ছে, শেষ করে দিচ্ছে। একটা সময় সে কবরে চলে যাবে, ওই দড়ি ছিঁড়ে যাবে, আর সে নিচে পড়ে যাবে। আর ওই মধু হলো দুনিয়া, সে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে ওই ইঁদুরকে ভুলে গেছে, জীবনকে ভুলে গেছে, কবরকে ভুলে গেছে, সবকিছুকে ভুলে গেছে। তা আমাদের জীবনটা অনেকের এরকমই হয়, কবরকে আমরা ভুলে যাই দুনিয়ার মোহে পড়ে। এটা ইমানদারের কাজ না, ইমানদারের সিফত হতে পারে না যে দুনিয়ার মোহে পড়ে কবরকে ভুলে যাবে, মৃত্যুকে ভুলে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন, উনি একজন ব্যক্তিকে নিজের টাকা দিয়ে, নিজের অর্থ দিয়ে একজন ব্যক্তিকে নিযুক্ত করে রাখছেন, শ্রমিক। খেয়াল করতে হবে, একজন শ্রমিক রাখছেন উনি। আপনাদের বাড়িতে কত কাজের লোক থাকে, তাই না? যারা সাফাই করে, কত মহিলা থাকে, পুরুষ থাকে, আরো কত কর্মচারীরা থাকে, খাদেম খুদ্দাম থাকে, নারী পুরুষ দিয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তি রাখছিলেন টাকা দিয়ে। এই ব্যক্তির শুধু দায়িত্বই ছিল এটা, যে ওমর রাদিয়াল্লাহু আনহুর পাশে থাকবেন এবং মাঝে মধ্যে ওমরকে বলবেন, ওমর তোমার সামনে কিন্তু মউত আছে এবং আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। শুধু এই কথাটা স্মরণ করায় দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে টাকা দিয়ে, অর্থ দিয়ে একজন ব্যক্তিকে নিযুক্ত করে রাখছেন। সে ওমরের একজন শ্রমিক। দেখেন, তার দায়িত্ব ছিল শুধু এটা, যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে মৃত্যুর কথা স্মরণ করায় দিবে। উনি যখন বিচারকের আসনে বসতেন, সে পাশে থাকতো, আর ওমরকে এটা বলতেন, ওমর সামনে কিন্তু মউত আছে, আল্লাহর সামনে কিন্তু দাঁড়াতে হবে। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বিদায় করে দিয়েছেন, যাও তোমার ছুটি, বাড়ি যাও, চাকরি শেষ। তো সাথী সঙ্গীরা বলতেছে, কি বাবা, এখন থেকে আর মৃত্যু চিন্তা করবেন না, আর করা লাগবে না, তারা ছুটি দিয়ে দিলেন যে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন, এই যে আমার দাড়ি পাকছে, এই পাকা দাড়ি গুলাই এখন আমার মৃত্যুর কথা স্মরণ করায় দিবে, এখন তার আর লাগবে না। দাড়ি পেকে গেছে মানে কি, এখন তার আর লাগবে না, এই আমার মৃত্যুর কথা স্মরণ করায় দিবে। দাড়ি পাকা মানে ধান পেকে যাওয়া। কৃষক মানুষ, তারা ভালো বুঝবে, আপনার তো বোঝার কথা। ধান যখন পেকে যায়, তো ও ধান আর মাঠে থাকে না কেটে ফেলে? হ্যাঁ, তো কেটে ফেলে, ও তার মাঠে রাখে না। ধান পেকে গেছে, আর রাখবে কেন? তা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে মানে কি, ফসল পেকে গেছে, তো ফসল পেকে গেলে তার মাঠে থাকে না, তো কেটে ফেলা হয়। সে দুনিয়াতে আর থাকে না, জায়গা খালি করতে হবে পরবর্তীদের জন্য। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার তো দাড়ি পেকে গেছে, এই সাদা দাড়ি মৃত্যুর কথা স্মরণ করায় দিবে। আমরা যারা বয়স্ক মানুষ আছি, বৃদ্ধ মুরব্বী, আপনারা না অনেকেই, কয়জন আমরা দাড়ি পেকে গেছে, 60-70 বছর বয়স হয়ে গেছে, আমরা তো মৃত্যুর কথা এখনো পছন্দও করি না শুনতে। এমন ভাবে চলি, এমন ভাবে গুনার মধ্যে এখনো পর্যন্ত আছি, কবরের কোনো চিন্তাই নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো মোহতারাম দোস্ত, 1 নম্বর আমাদের জিম্মাদারি মৃত্যুর কথা স্মরণ করা, বেশি বেশি চিন্তা করা, যে আমাদের সবাইকে মরতে হবে। কখন মরতে হবে, কোথায় মরতে হবে, কিভাবে আমরা মারা যাব, এটা আমাদের কারো জানা নেই। যে কোনো সময় হয়ে যেতে পারে, যে কোনো সময় হঠাৎ চলে আসবে মৃত্যু। 2 নম্বর, আমাদের একটা জিম্মাদারি হলো যে মৃত্যুকে ভয় করা যাবে না।
মৃত্যুকে ভয় করা যাবে না। আমরা মৃত্যুকে ভয় পাই যে কবরে যেতে হবে, একাকী থাকতে হবে, মারা যাব, ঘর বাড়ি ছেড়ে দিব, বিবি বাচ্চা সবকিছু ফেলে রেখে আমি চলে যাব একাকী, গোরস্থানে থাকতে হবে। তো অনেকে মৃত্যুকে ভয় পায়। ইমানদার কখনো, আমার আলোচনা তো ইমানদারদের নিয়ে। তো এখানে আপনারা সবাই ইমানদার, আপনাদের উদ্দেশ্য করে তো কথা, আমাদের সবাইকে নিয়েই এই কথা। তো আমরা যেহেতু সবাই ইমানদার, তাই ইমানদারের ইমানি দায়িত্ব এলা এটা যে ইমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না। ইমানদার কখনোই মৃত্যুকে ভয় পাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে সহিহ আল জামের 139 নম্বর হাদিস, 139 নম্বর হাদিস সহিহ আল জাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত দুইটা জিনিসকে অপছন্দ করে, অথচ এই দুইটা জিনিস তার জন্য উত্তম। দুইটা জিনিস অপছন্দ করে, অথচ এই দুইটা জিনিস তার জন্য উত্তম। এক নম্বর হলো মৌতকে তারা অপছন্দ করে, অথচ এই মৌত তার জন্য উত্তম, কারণ এই মৌতের দ্বারা সে দুনিয়ার অনেক ফিতনা থেকে বেঁচে যাবে। দুনিয়ার অনেক ফিতনা চারিদিকে, গুনাহ থেকে বাঁচা কঠিন, আপনারা জানেন। মারা গেল মানে এই সমস্ত ফিতনা থেকে সে বেঁচে গেল, মারা গেছে ফিতনা থেকে, গুনাহ থেকে, অনেক গুনাহ থেকে সে বাঁচতে পারবে ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে। নবীজি বলছেন, আর সম্পদ কম হওয়া, আমার উম্মত এটা অপছন্দ করে, অথচ এটা উত্তম। কেন? সম্পদ যত কম হবে তার হিসাব তত সহজ হবে, হিসাব তত সহজ হবে। হাদিসের মধ্যে আসে, মেশকাতের মধ্যে একটা রেওয়াজ আছে, মেশকাত শরীফের মধ্যে 1601 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাআহু, মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাআহু। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ তাআলাও তার সাক্ষাতের অপছন্দ করে। আল্লাহ তাআলাও চায় না যে তার সাথে আমার সাক্ষাৎ হোক। মৃত্যু মানে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার একটা সুযোগ, একটা মাধ্যম। মৃত্যু না হলে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন কিভাবে? মৃত্যু হলো একটা ব্রিজ, আপনি এপারে আছেন আর ওই পারে আল্লাহ আছে। আল্লাহ আপনার প্রেমিক বন্ধু। কোন বন্ধু দুনিয়াতে আছে তার বন্ধুর সাথে সাক্ষাৎ চায় না, পছন্দ করে না? প্রকৃত বন্ধু যদি হয়, তা আমরা আল্লাহর বন্ধু। কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, ঈমানদাররা আল্লাহর বন্ধু। তা আমরা যদি আল্লাহর প্রকৃত বন্ধু হই, তা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাবো না কেন? আর সাক্ষাতের একটাই স্রোত, সেটা হলো মৌত। মৌত ছাড়া সাক্ষাৎ হবে না। আপনি ব্রিজের এ মাথায় আছেন, আর ওই পারে হলো, ধরেন কথার কথা, এটা আমি বুঝাচ্ছি, ওই পারে আল্লাহ আছেন। তো যাওয়ার একটাই সুযোগ, এই ব্রিজ পার হতে হবে। তো মৃত্যুটা হলো একটা ব্রিজের মতো, এই মৃত্যুর মাধ্যমে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন। আপনি মৃত্যুই চাচ্ছেন না, তা আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন কিভাবে? এই জন্য নবীজি বলছেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহ তাআলাও চায়, আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎকে অপছন্দ করে, যে এর সাথে আমার সাক্ষাৎ না হোক, ওই পথ দিয়ে অন্য সাইড দিয়ে জাহান্নামে চলে যাক, আমার সামনে আসার দরকার নেই, যেহেতু সে আসতে চায় না আমার কাছে। তো মৃত্যুকে অপছন্দ করা যাবে না। ইমানদারের জন্য মৃত্যু হলো, আমি গ্রাম বাংলায় এবার একটু দু একটা কথা বলি। ইমানদারের জন্য মৃত্যু হলো শ্বশুর বাড়ির মতো। কিসের মতো? শ্বশুর বাড়ির মতো। আর বেঈমান কাফেরদের জন্য, নাফরমানদের জন্য মৃত্যু হলো জেলখানার মতো। তার তো ভয়ে থাকে, আতঙ্কে থাকে। নাফরমানি করছে না, অন্যায় করছে, আসামি, সে সবসময় একটা আতঙ্কে থাকে। অন্যায় করতেছে, সে জানে পুলিশ ধরলে তার চরম ভোগান্তি আছে, মারবে, জেলখানায় নিয়ে যাবে। আর ইমানদারের মৌত কেমন যেন, সে যাচ্ছে শ্বশুর বাড়ি। দুনিয়াতে এমন কোন জামাই আছে নাকি যে জামাই শ্বশুর বাড়ি যাওয়ার সময় কাঁদে? হ্যাঁ, শ্বশুর বাড়ি যাওয়ার সময় কাঁদবে কেন? এটা তার খুশি, দীর্ঘদিন দূরে ছিল, বিবি বাচ্চা থেকে অনেকদিন বাইরে ছিল, প্রবাসী হতে পারে বা ব্যবসা বাণিজ্য কাজে বাইরে ছিল, বাড়ি যাচ্ছে, বিবি সাহেব শ্বশুর বাড়ি। সে আবার শুনছে মোবাইলে শাশুড়ি এই করতেছে, তার জন্য শ্বশুর বাজারে গেছে, শাশুড়ি এই করতেছে, সে যাওয়ার সময় কাঁদবে? আপনি ইমানদার, দুনিয়াতে এত নেকামল করলেন, এই নেকামলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে কত কিছু সাজিয়েছেন আপনার জন্য। রোজা রাখছেন গত রমজানে, সেই রোজার জন্য বালাখানা তৈরি হয়েছে। আপনি নামাজ পড়ছেন, নামাজের জন্য বালাখানা, জিকির করেছেন, এর জন্য অনেক গাছপালা জান্নাতের মধ্যে আপনি সাজিয়েছেন। সেখানে আপনি যাবেন না? এখানে থাকবেন ময়লা আবর্জনার মধ্যে? এইটাই ইমানদার। মুহূর্তটাকে তো মনে করে যে আমি শ্বশুর বাড়ির দিকে যাচ্ছি, ভয় পাওয়ার তো কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু বেঈমান, সে মৃত্যুকে ভয় পায়। কেন? সে তো আসামি হয়ে যাচ্ছে।
বেঈমান আসামি যে ফজরের নামাজ পড়ে নাই আর তার মৃত্যু হয়ে গেল, সে আসামি হয়ে কবরে গেল। যে ফজরের নামাজ পড়ে নাই আর এরপরে তার মৌত হলো, সে আল্লাহর মেহমান হয়ে কবরে গেছে না আসামি হয়ে কবরে গেছে? আসামি হয়ে কবরে গেছে। তো পুলিশ যখন কোন আসামিকে ধরে নিয়ে যায় গাড়িতে করে, তো যত রাস্তা ওই জেলখানার দিকে যত আগায় তত তার ভয় বাড়ে, কারণ রাস্তায় তো মারে না পুলিশ। রিমান্ড যা নেওয়ার, মারামারি যা ডান্ডা দেওয়া পিটাপিটি, ও তো নিয়ে যাওয়ার পরে থানায় বা অন্য কোনো জায়গায়। রাস্তায় যখন নিয়ে যায়, যত গাড়ি আগায় সামনের দিকে তত তার ভয় বাড়ে, আতঙ্ক বাড়ে, অন্যের কথাগুলো সব মনে পড়তে থাকে। নাফরমানদের অবস্থা এমনই, কিন্তু ইমানদার সে এগুলা ভয় পায় না, সে চিন্তা করে না এগুলা। সে তো খুশিতে বাঘ প্রবাসে ছিল, দুবাইতে ছিল, আর দেশে টাকা পাঠিয়েছে, এখন যাওয়ার জন্য আসার জন্য সে খুশি, কোনো সমস্যা নেই, কিন্তু টাকা পাঠিয়েছে, কাজে লাগাইছে টাকাকে। ছোট্ট একটা গল্প বলি, আমি গল্প তো তেমন বলি না, তারপরও শিক্ষণীয় একটা গল্প এই 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 প্রসঙ্গে। আমি একজন বুজুর্গ থেকে শুনছি, তাই কোন এক জায়গায় নিয়ম ছিল, এটা জিনিসটা আরো সুন্দর হবে এই জন্য বলতেছি গল্পটা। নিয়ম ছিল এটা যে এখানে একজন বাদশাহী করবে, যে বাদশাহী করবে এই দেশে 10 বছর বাদশাহী করবে, ইচ্ছা মতো যা মন চায় তাই করতে পারবে, কিন্তু তার শেষ পরিণাম হবে ওই বাদশাকে, ওই শাসককে একটা দ্বীপের মধ্যে ফেলে রেখে আসবে 10 বছর পরে। তার ক্ষমতা শেষ হওয়ার পরে 10 বছর একটা সীমাবদ্ধ সময়, এই সময়টা শেষ হওয়ার পরে তাকে একটা দ্বীপে ফেলে রেখে আসবে, সে একাকি সেখানে মরে যাবে এক সময়, কোনো সাথী সঙ্গী কেউ থাকবে না, একটা দ্বীপের মধ্যে সে একা থাকবে, কিন্তু পুরো 10 বছর সে পূর্ণ ক্ষমতার সাথে দেশ চালাবে। নিয়ম। এইভাবে এক একজন দেশ চালায়, 10 বছর থাকে ক্ষমতা নিয়ে, এরপর সে দ্বীপে চলে যায়, একাকি মারা যায়, কেউ থাকে না পাশে। একজন আসছে, এসে বলতেছে যে আমার এখানে কি কাজ হলো, 10 বছর আপনি থাকবেন, 10 বছরে যা মন চায় তাই করবেন, এরপর দ্বীপে ফেলে রেখে আসবে। কোন দ্বীপে ফেলে রেখে আসবে আমাকে? তো বলে দিছে তাকে যে আপনাকে ওই যে একটা দ্বীপ আছে নদীর মধ্যে, ওই দ্বীপে আপনাকে ফেলে রেখে আসা হবে। তো ভালো, কোনো সমস্যা নেই। তো এই বাচ্চা কি করছে, এই 10 বছর ধরে ওই দ্বীপের মধ্যে জাহাজে করে একের পর এক ইট পাঠায়, সিমেন্ট পাঠায়, রড পাঠায়, গাছ গাছালি, মাছ টাছ যা আছে দুনিয়ায় সব পাঠায়, ওই দ্বীপটারে আবাদ করে ফেলছে। এখানে যা আছে যত সুন্দর, তার থেকে ওইটা আরো সুন্দর করেছে 10 বছর ধরে, কারণ তার পূর্ণ ক্ষমতা আছে, যা মন চায় তাই করতে পারবে সে। যেখানে তার একাকি থাকা লাগবে বলে দেওয়া হয়েছে আগে থেকে, সেখানে সে সবকিছু পাঠানো শুরু করছে। এখন আপনারা বলেন যে এই 10 বছর যে এখানে থাকার কথা তাকে বলা হলো, এই 10 বছর আগে থেকেই সেখানে যাওয়ার জন্য সে আরো ব্যস্ত হয়ে যাবে না? সে দেখবে আমার কোনো সমস্যা নেই তো, কারণ আমি তো ওখানে সম্পূর্ণ সাজগোজ করে ফেলছি, আমার কোনো টেনশন নেই। তা আমাদের দুনিয়ার জীবনটা ঠিক এরকমই, আল্লাহ তাআলা তো আমাদেরকে পূর্ণ ক্ষমতা দিচ্ছেন। এখন আমরা ইচ্ছা করলে আখিরাত সুন্দরভাবে সাজাতে পারি, অনেক কিছু করতে পারি নেকামল করে, যদি করি নেকামল করি, আল্লাহ রহমতে মৃত্যু কোনো সমস্যা না। একজন বিখ্যাত বহুত বড় বুজুর্গ আলেম, ওনার জীবনীতে আমি দেখছি, একজন ব্যক্তি বাজারে যাচ্ছে, তো বলতেছে কোথায় যাচ্ছ? তাহলে বাজারে। তো বলতেছেন যে বাজারে গিয়ে কোন দোকানে মৃত্যু খুঁজে বিক্রি হয় কিনা দেখো, মৃত্যু মৌত যদি বিক্রি হয় তা আমার জন্য এটা খরিদ করে নিয়ে আসো। কেন? তাহলে আমাকে তো আল্লাহর কাছে যেতে মন চাচ্ছে, আমি এতদিন যে নেকামল করছি সেগুলো দেখতে মন চাচ্ছে, তা একটা মৃত্যু আমার জন্য খরিদ করে নিয়ে আসো। তাদের কাছে এরকম পছন্দনীয় ছিল। তো মৃত্যু এটা ভয়ের কিছু না, ইমানদারদের জন্য এটা ভয়ের কিছু না, দূরে থাকার কিছু না, অপছন্দের কিছু না, এটা ইমানদারদের জন্য একটা সুসংবাদ, আশা তার জন্য। দুইটা কথা বললাম, একটা হলো মৃত্যু স্মরণ করা বেশি বেশি, 2 নম্বর হলো মৃত্যুকে ভয় না করা, 3 নম্বর মৃত্যুর জন্য প্রস্তুতি। আমি 2-1 মিনিটের মধ্যে বলে শেষ করতেছি। মৃত্যুর প্রস্তুতি নেওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, ইবনে মাজাহ মধ্যে আসছে 4259 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে, আকসারুহুম ইস্তিদাদাল লাহা, সে মৃত্যুর জন্য সে প্রস্তুতি নিবে। শুধু মৃত্যুকে স্মরণ করে না, কবরের চিন্তা করে, মৃত্যু চিন্তা, অমুক ব্যক্তি মারা যাচ্ছে, সবাই মারা যাচ্ছে, হ্যাঁ সবাইকে মরতে হবে, নামাজ পড়ায় না। এটা এই মৃত্যুর চিন্তা কি লাভ হলো? নিজে নেকামল করতে হবে, মৃত্যুর জন্য সে কি প্রস্তুতি নিল এটা দেখার বিষয়।
তা আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিটা কি? মৃত্যুর সবচেয়ে বড় প্রস্তুতি হলো নেকামল করা। মুসলিম শরীফের রেওয়ায়েত, মুসলিম শরীফের 2960 নম্বর হাদিস, 2960 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেকামল তোমার একটা ভাই, দুনিয়া তোমার আরেকটা ভাই, পরিবার তোমার আরেকটা ভাই। পরিবার একটা ভাই, সম্পদ একটা ভাই, আর নেকামল একটা ভাই। এরপর নবীজি বলছেন, এই সম্পদ একটা ভাই, তোমার মৌতের সাথে সাথে ওই ভাইটা তোমার থেকে আলাদা হয়ে যাবে। এই ভাই তোমার ধারে পাশে থাকবে না। সম্পদ একটা ভাই আলাদা হয়ে যাবে। 2 নম্বর, পরিবার তোমার আরেকটা ভাই, এই ভাইটা তোমার কবর পর্যন্ত যাবে। এরপর তোমাকে একা একা ওখানে রেখে তারা চলে যাবে। নবী যেভাবে মুসলিম শরীফের রেওয়ায়েত এটা, সে ভাই তোমার কবর পর্যন্ত যাবে, পরিবার সর্বোচ্চ কবর পর্যন্ত গিয়ে তোমাকে একা একা রেখে চলে যাবে। 3 নম্বর, নবীজি বলছেন আরেকটা ভাই আছে, সেটা হলো আমল। এই আমলটা তুমি যখন কবরে একা একা থাকবে, ওই ভাইটা ওই আমলটা তোমার সাথে থাকবে। কবরে তোমাকে একা একা রাখবে না। তুমি যে নামাজ পড়ছিলে, ওই নামাজ তোমার সাথে থাকবে কবরে। তুমি যে কোরআন শরীফ পড়তে, ওই কোরআন শরীফের নূর তোমার সাথে থাকবে কবরে। তুমি যে জিকির করতে, ওইটা তোমার কবরে থাকবে। এবার নবীজি বলছেন, বলো এই 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে আপন কোন ভাই? কোন ভাই আপন? যে ভাই একাকি ছাড়ে নাই, সাথে ছিল, পাশে ছিল, দুঃখের সময়, পেরেশানির সময়। এইটাই আমাদের আপন। এইটাই হলো মৃত্যুর প্রস্তুতি, যেটা আমার সাথে থাকবে, কবরে যাবে, আমার সাথে যাবে, আমার পাশে থাকবে, আমার কাজে দিবে। 1 নম্বর কাজ হলো আমলকে সুন্দর করা। আর 2 নম্বর, মুরাকাবা করা। মুরাকাবা হলো মাঝে মধ্যে চিন্তা করা, মাথা নিচু করে, যে আমাকে মরতে হবে, একাকি কবরে যেতে হবে, আমাকে গোসল দেওয়া হচ্ছে। চিন্তা করবেন, আমাকে এখন গোসল দেওয়া হচ্ছে, আমার কাপড়ে কাপড় পরানো হচ্ছে, হ্যাঁ, আমার জানাজা হচ্ছে, আমার এখন কবরে নামাচ্ছে। এগুলো মাঝে মধ্যে চিন্তা করলে অন্তর পরিষ্কার হয়, মৃত্যুর চিন্তা আরো বাড়ে, কবরের চিন্তা আরো বাড়ে, মৃত্যুর প্রস্তুতি বাড়ে। তো একটু মাঝে মধ্যে মুরাকাবা করা। আর সর্বশেষ হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া কর। আমরা সবাই, আমরা যারা আছি, আমি সহ, আল্লাহর কাছে সবাই দোয়া করবো, হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে ইমানি মৌত দান করেন। আমিন বলে। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে ইমানি মৌত দান করেন। সারা জীবন যা কিছু অনেক ভালো কাজ করলেন, ইমানের সাথে মৌত হলো না, কোনো লাভ নেই। আর ইমানের সাথে যদি মৌতটা হয়, মৃত্যুর সাথে সাথে জান্নাত। এই জন্য দোয়া করতে হবে বেশি বেশি, হে আল্লাহ, আপনি আমাদের ইমানি মৌত দান করেন। আর একটা দোয়া করবেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করেন। হঠাৎ মৃত্যু, আকস্মিক মৌত, যে আপনি মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নিতে পারেন নাই, ওসিয়ত করতে পারলেন না, ঋণ দেনা পরিশোধ করতে পারলেন না, কাউকে কিছু বলতেই পারলেন না, কলেমাটা পড়তে পারলেন না, হঠাৎ মৃত্যু চলে আসলো। তো এই মৃত্যুটা ভালো মৃত্যু না। তো নবীজি আল্লাহ তাআলার কাছে এই অপমৃত্যু থেকে বা আকস্মিক মৃত্যু থেকে, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে আমরা পানা চাবো। যে কথাগুলো আজকে আমরা আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।